আজকের যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সাবজেক্ট সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা বিষয়। সেই বিষয়টা হলো দুজনের মধ্যে ফাটল ধরানো, দুজনের মধ্যে ঝগড়া লাগানো, দুজনের মধ্যে বিচ্ছেদ করার মহামন্ত্র, কঠিনতম কঠিন একটা টোটকা। সেটা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া। কেউ যদি মনে করে স্বামী আর স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাবো, এই কাজটা যদি করতে পারে, আমলটা করতে পারে, স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বেঁধে যাবে। তবে মূল যে ভিডিওর আলোচনা সেটা হলো অবৈধ সম্পর্ক বিচ্ছেদ। অবৈধ সম্পর্কটা কি? স্ত্রী অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, যে সম্পর্কটার জন্য সংসারে অশান্তি, আর কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য কোনো পরপুরুষের সাথে সম্পর্ক জড়িয়ে থাক। এইরকম যদি কোনো স্ত্রী যদি অবৈধ প্রেম ভালোবাসায় লিপ্ত হয়, সেই ক্ষেত্রে আমি স্বামীকে বলবো আপনি ভেঙে পড়বেন না, টেনশন করবেন না। বিপদ মুসিবত সমস্যা হবে, কিন্তু সমস্যা থেকে আপনাকে আমাকে বার হতে হবে। আমি একটা আয়াতে কারিমার আমল দেবো, এই আয়াতে কারিমার কাজটা যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার স্ত্রী সারা জীবনের জন্য পরকীয়া ছেড়ে দেবে, সারা জীবনের জন্য আর পরকীয়া চোখে আনবে না, মুখে আনবে না। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, যদি কোনো স্বামী যদি কোনো ঠিক এইরকম অন্য কোনো মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হয়, সেটা যদি স্ত্রী জানতে পারে, সেই ক্ষেত্রে স্ত্রী কি করবে? কোনোদিন কোনো স্ত্রী চায় না স্বামীকে বাঘের গালে দেবে, স্বামীকে সাপের গালে দেবে, স্বামীকে কবরে তুলে দেবে, তাই বলে স্বামীকে অন্য মেয়ের হাতে তুলে দেবে না, এটা কোনোদিন কোনো মেয়ে চায় না। সেই ক্ষেত্রে ওই মহিলাটা কি করবে? আপনার স্বামী পরপুরুষ অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক জড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো এই কাজটা আপনি নিজে করে দেখেন। আল্লাহ পাকের দয়া রহম করম যদি হয়, তাদের অবৈধ সম্পর্ক প্রেম ভালোবাসার সম্পর্ক ধুলোর মতো উড়ে যাবে, তাদের দুজনের মধ্যে ফাটল ধরবে। কথা বলা তো দূরের কথা, ফোন নাম্বার দেখলে গালাগালি করবে, তার নাম শুনলে গালাগালি করবে। সে যদি একবার কাছে এসে বলে যে আমার কাছে এসো, তার চুল ধরে চুলগুলো ছিঁড়ে নেবে, এতটা পাওয়ারফুল একটা কাজ। ভাই এমনও তো হতে পারে আপনার ছেলে আপনার মেয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশুনো করে, কোনো জায়গায় কাজে গিয়েছে, কোনো জায়গায় কাজে কর্মরত আছে, সেখানে গিয়ে গন্ডগোল পাকিয়ে ফেলেছে, আপনি মেনে নিতে পারছেন না, সংসারে কেউ মেনে নিতে পারছেন না, পারিবারিক কেউ মেনে নিতে পারছেন না, কি করবেন? ছেলে বলছে ওই মেয়েকে চাই, মেয়ে বলছে ওই ছেলেকে চাই, আত্মহত্যা করব, গলায় দড়ি দেব, নিজেদেরকে হারিয়ে ফেলার তারা চক্রান্ত করছে। আপনারা কি করবেন? খুব মুসিবতের ভিতরে বসবাস করছেন, তাই না? বহু টাকা বহু অর্থ সম্পদ তো আপনি ব্যয় করেছেন, বহু টাইম তো আপনি ব্যয় করেছেন, বহু মাস তো আপনি ব্যয় করেছেন। একটাবার আল্লাহ পাকের কালামের কাছে ঘুরে আসেন। তামাম পৃথিবীর শক্তি যেখানে শেষ হয়, তামাম পৃথিবীর শক্তি যেখানে ক্ষয় হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের শক্তি সেখান থেকে শুরু হয়। পৃথিবীর কোনো মায়ের লাল নাই আল্লাহ পাকের কালামকে রুখে দিয়ে দেখাবে। যদি কোনো মায়ের লাল আল্লাহ পাকের কালামকে রুখে দিয়ে দেখাতে পারে, আমি সারা জীবন তার গোলামি খাটবো। এত বড় কথা আমি বলে গেলাম। তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুণী সবার কাজ যেখানে শেষ হয়, সেখান থেকে আমার আল্লাহ পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয়। সম্পর্ক অবৈধ সম্পর্ক আর যেই সম্পর্ক হোক না কেন, ইনশাআল্লাহ যদি আপনি কাজটা করেন, আল্লাহ পাকের দয়া রহম করম মেহেরবানি অবশ্যই হবে। এখন এই কাজটা আপনি কিভাবে করবেন, কোন টাইম করবেন, কোন সময় করবেন? শনিবার অথবা মঙ্গলবার, দুটো দিন আপনি ধার্য করেন তো। আরে দেখেন তো, আমি স্ক্রিনের উপরে একটা আয়াতে কারিমা তুলে দিচ্ছি, দেখেন স্ক্রিনের উপরে একটা দোয়া তুলে দিচ্ছি, দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালকাইনা বাইনাহুমুল আদাওয়াতি ওয়াল বাগদান ইলা ইয়াউমিল কিয়ামা। এই যে দোয়াটা আমি লিখেছি, এই দোয়াটা আপনাকে লিখতে হবে। আর দোয়ার নিচে যাদের দুজনের বিচ্ছেদ করাচ্ছেন তাদের নাম, তাদের বাবা মায়ের নাম লেখেন। মেয়ে যদি হয় মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, জুদা ছেলের নাম, ছেলের বাপের নাম লিখে কবরে পুঁতে দেন। কিসের উপর লিখবেন? প্রশ্ন তো অনেক থাকে না। ছাগলের চামড়া, ছাগলের চামড়া কিনুন, আর ওই চামড়ার উপরে এই
কিশোর জাফরান কালি দিয়ে লিখুন, লিখে এটাকে কবজ বানিয়ে দুটো কবরের মাঝখানে পুঁতে দিয়ে একটু আতর ঢেলে দিয়ে আর এইভাবে হাতটা রেখে বলেন, আল্লাহ অমুকের মেয়ে অমুক, অমুকের ছেলে অমুকের সাথে আমি বিচ্ছেদ করিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহুল আজিজ 24টা ঘন্টা অতিবাহিত না হতে 24 ঘন্টার মধ্যে দুজনের মধ্যে ফাটল ধরবে, দুজনের মধ্যে অশান্তি তৈরি হবে, দুজনের মধ্যে ঝামেলা তৈরি হবে। সুপ্রিয় দর্শক, পৃথিবীর কেউ ধরে রাখতে পারবে না। তবে যদি আপনি অবৈধভাবে স্বামী এবং স্ত্রীর মধ্যে ফাটল ধরাতে চান, অশান্তি করাতে চান, ঝগড়া বাঁধাতে চান, যদি অবৈধভাবে আপনি কাজটা করেন, তার জন্য গুনাহগার আপনি হবেন, দায়ী আপনি হবেন, আমি কিন্তু হব না। তো সুপ্রিয় দর্শক, আমি যত অবৈধ কাজ করে থাকি আমি তার কাছ থেকে কেড়িয়ে নিয়ে কথা বলি, কারণ আমি বলে দেই যে এই কাজটা সম্পূর্ণ গুনাহ হবে, গুনার দায়িত্ব তোমাকে নিতে হবে। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা লম্বা চড়া নয়, এই পর্যন্তই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।